দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে। সুরক্ষাজনিত পদে নতুন নিয়োগ কার্যত বন্ধ থাকায় লাগাতার দুর্ঘটনার কারণ বলে অভিযোগ বিরোধীদের। আজ রেল বাজেট বিশ্লেষণ করতে গিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, ধারাবাহিকভাবে রেল শূন্য পদে নিয়োগ চলছে। একই সঙ্গে আজ পশ্চিমবঙ্গ রেল প্রকল্পের রূপায়ণে স্লথ গতির কারণ হিসেবে জমির অধিগ্রহণে রাজ্যের অসহযোগিতাকেই দায়ী করেছেন রেলমন্ত্রী। বাংলার রেল খাতে বাজেটে 13,941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান অশ্বিনী বৈষ্ণব। তার দাবি, ইউপিএ আমলে যেখানে গড়ে 4,380 কোটি বরাদ্দ হতো, সেখানে চলতি বছরে তার 3 গুণ বরাদ্দ বাড়ানো হয়েছে। তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে। সুরক্ষাজনিত পদে নতুন নিয়োগ কার্যত বন্ধ থাকায় লাগাতার দুর্ঘটনার কারণ বলে অভিযোগ বিরোধীদের। আজ রেল বাজেট বিশ্লেষণ করতে গিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, ধারাবাহিকভাবে রেলের শূন্য পদে নিয়োগ চলছে। একই সঙ্গে আজ পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের রূপায়ণে স্লথ গতির কারণ হিসেবে জমি অধিগ্রহণে রাজ্যের অসহযোগিতাকেই দায়ী করেছেন রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গের রেল খাতে চলতি বাজেটে 13,941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে আজ জানান অশ্বিনী। রেল মন্ত্রকের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 60,000 কোটি টাকার রেল প্রকল্প চালু রয়েছে। রাজ্যের 100টি স্টেশনকে অমৃত ভারত স্টেশনে পরিণত করার সিদ্ধান্ত হয়েছে। রেলের পরিসংখ্যান অনুযায়ী গত 10 বছরে রাজ্যে 1,261 কিলোমিটার নতুন লাইন পাতা শেষ হয়েছে। বৈদ্যুতিকরণ হয়েছে 1,578 কিলোমিটার লাইনের। 443টি ফ্লাইওভার ও ভূগর্ভস্থ পথ হয়েছে বঙ্গে। খুব দ্রুত দেশের বিভিন্ন শহরের মধ্যে বন্দে ভারতের স্লিপার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। বঙ্গের ভাগ্যেও বন্দে ভারত স্লিপারের শিকে ছিড়বে বলে ইঙ্গিত রেলের আধিকারিকদের। বঙ্গে দীর্ঘ সময় ধরে চলতে থাকা প্রকল্পগুলির জন্য রাজ্য সরকারের ঢিলেঢালা মনোভাবকে দায়ী করেছেন রেলমন্ত্রী। তার কথায়, পশ্চিমবঙ্গে রেলের প্রকল্পে জমি পাওয়ার সমস্যা রয়েছে। ওই কাজে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন, যা রাজ্য প্রশাসন করে না। জমি সমস্যা মেটাতে আগামী দিনে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন বলে জানিয়েছেন অশ্বিনী। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।